সমস্ত লোকের জুতো দিয়ে মাইলেন আমার তার কথা ঠিক কিনা? কে কোন দল যাবেন এটা আমার দেখার বিষয় নাই। আমি কোন দল নিয়ে কথা বলি না, তবে আমার কথা হলো ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না। এখন আছে দাড়ি পাল্লায় ভোট দিলে 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা নামাজুল্লাহ নামাজ। আপনি পাল্লায় ভোট দেন, যাতে দেন, আপনি ভোট চান, সমস্ত লোকের জুতো দিয়ে মাইলেন আমার তার কথা ঠিক কিনা? ও নবী গো, আমি একটু মনের কথা বলতে চাই, আল্লাহু আকবার কও। এইবার মুসা নবী ডাকে দিয়া কয়, মা কি কথা বলতে চাও? এই পাগলি মহিলা ডাকে দিয়া কয়, নবী গো, আপনি বলেছিলেন আমার নসিবে একটা বাচ্চা নাই, কিন্তু আমার আল্লাহ একটা নয়, দুইটা নয়, 3টা বাচ্চা দিছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী এইবার দেরি করে না, দৌড়ায়া যায় এই ঘটনা জানার জন্য। কি খায়? পাখি। মুসা নবী তাকায় দেখে একটা পাখি গু খাইতেছে। কি খায়? গু খায়। লম্বা সারা ঘটনা, আমি সংক্ষিপ্ত করে বলে যাই। এইবার মুসা নবী এই দৃশ্য দেখে দৌড়ায়া যায়, আগে তোর পারে যাইয়া কয়, আল্লাহ, আগে বলতে চাই, তুমি যে বলছিলে, আমি যে মহিলার জন্য দোয়া করছিলাম যে একটা বাচ্চা দাও, আর তুমি বলে তার নসিবে একটাও বাচ্চা নাই, কিন্তু ওর বলে 3টা বাচ্চা। সুবহানাল্লাহ। আল্লাহ কি হয়েছে? কারণ তুমি যে আমাকে বলছিলে, ঠিক আছে কহ, তাহলে 3টা বাচ্চা দিছে কে? ওরাও আমি দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী ডাক দিয়ে কয়, আল্লাহ, তুমি বললা তার নসিবে বাচ্চা নাই, আমি তারে ঘোষণা দিলাম, আবার তারে তুমি 3টা বাচ্চা দিলা, কারণ কি? বলে কারণ তো অবশ্যই আছে। বলে কি কারণ? করে কারণ আছে একটা পাগলের কারণে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মানে পাগল আবার কিসের? এটা জানবে? হ্যাঁ, যদি জানতে চাও আগে আমাকে কিছু হাদিয়ে দাও। সুবহানাল্লাহ। কে তুমি আবার কি হাদিয়ে খাও? আল্লাহ কয়, যেহেতু জানতে চাইছো পাগলের কথা, তাহলে তুমি যাও, একটু গোস্ত নিয়ে আসবা। আল্লাহ মুসা নবী কি কয়? আল্লাহ গোস্ত এটার ব্যাপার। এইবার দৌড়ায় গেছে, উটের গোস্ত, হাতির গোস্ত নিয়ে আইসা আল্লাহকে কয়, আল্লাহ কি গোস্ত চাইলা, এটা তো বললা না। আল্লাহ কয়, আমি উট দুম্বা বুঝি না, হাতি বুঝি না, কোনো কিছুই বুঝি না, আমি তো কোনো কিছু চাই না। ও মুসা, এই মুহূর্তে আমাকে যদি একটু গোস্ত দিতে হয়, সেটা দিতে হবে মানুষের গোস্ত। আল্লাহু আকবার কর। মানুষের গোস্ত, এটা ব্যাপার হলো, এখনই আনতেছি। দাঁড়াও, এটা নিয়ে যাও। জান্নাত থেকে একটা পেয়ালা দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? একটা পেয়ালা দেওয়া হয়েছে। জান্নাতের ভিতর থেকে একটা পেয়ালা দিছে, আর একটা চাকু দিছে। যাও, এই চাকু দিয়া কাটতে পেয়ালার ভিতরে একটু গোস্ত নিয়ে আসবা। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, এইবার মুসা নবীর মনের ভিতর আনন্দ শুরু হয়ে যায় রে। জান্নাতের পেয়ালার চাকু নিয়ে হাজির হয়ে যায়। কওমবাসীর সামনে দাঁড়ায়া কয়, আমার কওমবাসীরা রে, ও আমার কওমবাসীরা, এই মুহূর্তে আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা আমার মালিকরে কেমন ভালোবাসো? বলে আমরা তো খুব ভালোবাসি। বলে আমার আল্লাহরে কি কিরকম ভালোবাসো? বলে খুব ভালোবাসি। মুসা নবী ডাক দিয়া কয়, আল্লাহ যদি কিছু চাই দিবানি? বলে হ্যাঁ, অবশ্যই দিব। কি কও? আল্লাহ চাবে আর আমরা দিব না? কি চাই কও? মুসা নবী কয়, আল্লাহ একটু মানুষের গোস্ত চাইছে, তোমরা যেহেতু ভালোবাসো একটু গোস্ত খাইতে দেবো। সব জনগণ কয়, পাগল নাকি? তাই নিজের গোস্ত নিজে কাটা যায়, পাগল নাকি? এতক্ষণ কথা কইছে, ওয়াজ করছে, ভালোই লাগছে, কিন্তু আল্লাহ গোস্ত চাইছে, এটা খারাপ চলে না। এটা কি ওয়াজ? নিজের কমে চললো না। আল্লাহ এইবার মুসা নবী আর দেরি করে না রে ভাই,
ওই গ্রাম সাইরা আর এক গ্রামে যাইয়া সেখানে ডাক দিয়া কয় তোমরা আল্লাহরে কেমন ভালোবাসো বলে অনেক। বলে আমার আল্লাহ যা চাই দিওয়ানি, বলে হ্যাঁ দেবো। বলে একটু মানুষের গোস্ত চাইছে, তারাও পাগল কয়। কোন জায়গায় যখন মুসা নবী গোস্ত পাই না রে, চোখ ভরা পানি বুক ভরা বেতালে কান থেকে রওনা দেয়। আর মনে মনে কয় আমি কেমনে যাবো তোর পার রে, কেমনে আমি আমার আল্লাহর সামনে দাঁড়াবো, আমি কেমনে আল্লাহর এই মুখটা দেখাবো। আল্লাহরে বলেছিলাম গোস্তর কোনো অভাব নাই, গোস্তর কোনো অভাব নাই। আমি তো মনে করছিলাম চাইলে মানুষ দিব, কিন্তু কেউই তো দিল না। এইবার মুসা নবী হাইটা যায়, চোখের পানি পালায়া কান্দে। আরে যাই মরুভূমি রাস্তার ভিতর দিয়ে হাইটা যায়, ওই রাস্তার মধ্যে আমার আল্লাহ ওই পাগলটার দাঁড় করায়া দিছে। আল্লাহু আকবার। পাগল মুসা নবীর দেখা হাসে। মুসা হাসো বেয়া, পাগল হাসতেছে, বোঝেন নাই? মুসা বলতেছে হাসো বেয়া। হাসি তোমার কাজ কাম দেখা কি গোস্তের কি অভাব আছে? কিরে আমি গোস্ত তালাশ করি, এই মরুভূমির কেউ তো জানে না। পাগলে জানলো কেমনে? জানাইছে আরো জোরে, জোর হলো না? কত বাজে একটু ঘড়ি টড়ি দেখেন ভাই না? আবার তো সামনে নামাজ আছে ভাই, বোঝেন না কেন? একটা মানুষও উঠতেছে না নাকি? এই যুবক করে আছে চলবে তো? বাপ মায়ের খেদমত তো দরকার আছে না নাই? আসল বড় আছে না নাই? যেই সন্তান বাপ মায়ের খেদমত করবে না, ওর সারা রাত ওয়াজ শুনলে কোনো কাম হবে না। যেই সন্তান বাপ মায়ের খেদমত করতে পারে না, ওর নামাজ রোজা হজ যাকাত করে দান করে কোনো লাভ নাই। কথা বল ঠিক কিনা? এজন্য পায়ে হাত দিয়ে বলি, ওয়াজের মাঝে মাঝে এই জন্য কথাগুলো বলি, ভাই আত্মা ভরে বাপ মায়ের খেদমত করেন। বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াইন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমি ফতোয়া দিয়ে গেলাম, হালাল খাবেন, হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবেন। কথা বল ঠিক কিনা? নামাজ কয় ওয়াক্ত? এই যে মুসা নবীর কাছে আসবে, প্রত্যেকটা নবী রাসূলরা যে দুনিয়াতে আসছে, এক একটা নবীর এক একটা পাওয়ার ছিল। আমার নবীকে আল্লাহ নামাজ দিল, এই নামাজটা আদম নবী সর্বপ্রথম আদায় করলো। আদম নবী সর্বপ্রথম ফজরের 2 রাকাত নামাজ পড়ছিল। কাসাসুল কোরআনের ভিতরে আমি নিজে পড়ছি। আদম নবী শুকরিয়াতান 2 রাকাত নামাজ পড়ছিল। তিনি যখন 340 বছর অঝরনানে কান্নার পরে মাপ পায় নাই, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বেশি বেশি করে পড়লেন, যখন মাপ পাইলেন খুশি হয়ে 2 রাকাত নামাজ পড়লেন। এই 2 রাকাত নামাজ দেখে আল্লাহ খুশি হয়ে আল্লাহ কয় জিবরাইল, এই 2 রাকাত নামাজ আমার বন্ধু নবীর উম্মতের জন্য বাজেট করলাম। জোরে কোন সুবহানাল্লাহ। এক একটা নবীর এক একটা মুজিজা ছিল, এক একটা পাওয়ার ছিল। আর প্রত্যেকটা নবীর ভিতরে 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীদের ভিতরে ছিল। এই 4 ওয়াক্ত নামাজ অন্যান্য নবীরা আদায় করছে, কিন্তু এশারের নামাজটা কোন নবী আদায় করে নাই। এশারের নামাজটা শুধুমাত্র আমার আপনার নবী আদায় করছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওয়াজটা যদি আমি পরিপূর্ণভাবে বলি, এই মুসা নবীর ঘটনাটা, তাহলে আপনারা ঘটনা বুঝতে পারবেন। আল্লাহ রাসূল বলেছে, ওমর থেকে হাদিসটি বর্ণিত, আনী ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا ايمان لمن لا منة له ولا صلاة لمن لا طهور له ولا دين لمن لا منة له انما موضع الصلاة من الدين كما في الراس من الجسد। আল্লাহু আকবার। আবার নবী বলে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ থাকবে না তার ভিতরে ইসলাম ধর্ম থাকবে না। কথা বল ঠিক কিনা? তার নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? শনিবারে রাত এই মুসল্লি নাই, বৃহস্পতিবারে নাই, খালি মসজিদে খালি জুমার নামাজ রাত দিয়ে জায়গা নাই। আছে না? আচ্ছা আপনারা বলছেন এমন ফতোয়া দিয়ে কি কাম হবে যে জুমার নামাজ পড়লে কাম হবো? জুমার নামাজ পড়ে যদি কেউ জান্নাতে যাইতো, এই ফতোয়া যদি কোনো ব্যক্তি দেয়, ওরে জুতো দেবে। তাহলে আল্লাহ নামাজ দিতে পারে তো একসাথে বলেন? একজন পড়ে না, কিন্তু আজ শোনার পরে তো আল্লাহ তাকে হেদায়েত দিতেই পারে। কথা কোন ঠিক? আপনি নিজে পড়বেন, বাড়িতে যায় মা বোনদেরকে তাগিদ দিবেন। এমন লোক আছে নিজে বিড়ে মাথায় দিয়ে ঘুরে, নিজে নামাজ পড়ে তামা তামা করে ফেলায়, বউ পর্দায় নাই, মেয়ে পর্দায় নাই, গোবরে সুদের ব্যবসা করে। কয় না রে কথা না কে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে,
এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাঁত, মক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাঁত, মক্কাতে যাই না মেরা গে লাগাই ঘাসি সাপ। জাদুকারে বসে ঘাসি টেলিভিশন চাই ভাইরে, জাদুকারে বসে ঘাসি টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই ভাই, এত দুঃখ রাখবো কোথায় রাখার জায়গা নাই, আমাদের কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক ভাই যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই ভাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? জনগণ আছে? সমাজের ভিতর যারা সত্য তারা কিন্তু বেজার হবে। বেজার হলে আমার হোক, আমার কিচ্ছু করার নাই। কথা কোন ঠিক? আমার সত্য কথা বলতেই হবে। কথা কোন ঠিক কিনা? যারা সুদ করেছো ভালো করে শুনে নাও। সুদের টাকা খায়া যেই রক্ত মাংস করাইছো, আল্লাহ রাসূল বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন খুজিয়া বিল হারাম। সুদখোর ব্যক্তি জান্নাতের ঘ্রাণও পাবে না। কথা কোন ঠিক কিনা? তে ভাই, যদি কেউ এরকম ব্যবসার সাথে জড়িত থাকেন, পায়ে হাত দিয়ে বলি এটা ছাইড়ে দেন, সুদ ছাইড়ে দেন, সুদ ছাইড়ে দেন প্লিজ ভাই। আবার মনে মনে ভাবতে পারেন যে না, এবছর খাওয়ার পরে সামনের বছর থেকে ভালো হবো, এটা কাম হবো না। কথা কোন থাকে? এই তবা আমি আপনি কি করি? তবা কিন্তু বিড়ালেও তবা করে। বিড়াল ছিলেন, বিড়াল বিড়াল তবা করে। বিড়াল যখন মাছ চুরি করে খায়, মহিলারা দেখবেন বিড়ালের উপর রাগ করে আক্রমণ করে। ওই যে মহিলার যে আবার স্বামী এসে পেদানি দেয়, এই জন্য বিড়ালে মারার লেগের মহিলারা সেরা। বিড়াল প্রথম দিন মাছ চুরি করে খাইছে, দ্বিতীয় দিন যখন আসতেছে মহিলা কয় কি, তুই কালকে খাই আমারে মায়ের দিছোস, মায়ের খাওয়াইছোস, আজকে আসিস। এবার ও মাছ রান্না করে টেবিলের উপরে আগলা রেখে দিচ্ছে, মানে আজকে বিড়াল ধরবো। এবার বিড়াল গতকাল খাই গেছে, আজকে মোষে তেল দিয়েছে। এবার ঘরের ভিতরে ঢোকার আগে বিড়াল এবার আছে দেখতেছে, বুঝেন নাই? বিড়াল এবার তাকায় দেখা এবার আস্তে আস্তে ভাব নিয়ে নিয়ে ঘরের ভিতরে ঢুকতেছে। যখন ঢুকতেছে মহিলা আবার দরজার পাশেই লাঠি নিয়ে দাঁড়াচ্ছে। পেঁচাল আছে না নাই? বিড়াল তার জানে না যে মহিলা আজকে এই চালাকি করছে। বিড়াল বাপ নিয়ে নিয়ে ঢুকতেছে, মহিলার মাথায়ও মারে নাই, লেসায়ও মারে নাই, ডাইরেক্ট মাঝখানে মেরে দিচ্ছে পিঠের উপরে। যখন একটা জোরে বাড়ি মেরে দিচ্ছে ক্যাক করিয়া একবার হাসপাতালে গেছে। ওর হাসপাতালে মাথার তলে। আবার মনে মনে করতেছেন আবার হাসপাতাল করে পাইল। মাথার তলে চকির নিচে, কথা বল না গিয়া খাটের নিচে যায় এরকম করে ঘোরাঘুরি করে আর তওবা করে, রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না। বিরাট তওবা করতেছে, বলতে রব্বানা আফরিজ আলাইনা, আল্লাহ এই জীবনে আর ভুল করতাম না, মাফ করে দাও। এরকম করে করে খালি কুকারামুখি করতেছে। বিড়াল মার খেলে কিন্তু দেখে দাঁত পারে, আছে না? এরকম কথা বল না গিয়া এরকম দাঁত পারতেছে। দাঁত পারার পরে যখন একটু পরে দেখেন দাঁত পারতে হতে আবার ভালো হয়ে যায়। এবার দাঁত পারতে হতে যখন দেখছি ভালো হয়ে গেছি, এটাও তো ভালো আছে, এটাও ভালো আছে, সব ভালো আছে। এখন ওটা কই কি, আল্লাহ আমি যে তওবা করছিলাম ওটা কবুল করার দরকার নাই। আল্লাহকে কে? বিড়াল কয় আমার তো আর জাল ধরি নাই যে আমরা মাইরে মেরে খাবো, তাহলে এই চুরি করে খাওয়া লাগবে আর মাঝে মাঝে গুতা খাওয়াই। কথা বল না কে? তওবা করলে খাঁটি দিলে করতে হবে। কথা বল ঠিক কিনা? যেই গুনাহ থেকে তওবা করব ওই গুনাহ থেকে তওবা আর করা যাবে না, তবেই হবে তওবায়ে নসুহা। কথা বল ঠিক কিনা? না কষ্ট পাইতেছেন আপনারা? আল্লাহ করে কোন পাগলাই কয় দাও
তুমি কিল্লে করে ঘুরছাও? কয় কি জন্য? মুসা নবী কয় আমি তো ঘুরছি গোস্ত তালাশ করলাম। আল্লাহ আকবার। কো গোস্ত গো? কয় পাওয়া যাবে না, খুব খুঁজছি, ঘুরতে ঘুরতে শেষ, এখন আল্লাহর কাছে যায়া এই বাটি ফেরত দিব, এই মস্ক ফেরত দিয়ে দিব, চাকু ফেরত দিব, গোস্ত পাইলাম না। আল্লাহ বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে সেই না নাও। এইবার পাগলা ডাক দিয়া কই নবী গো, নবী গো, গোস্ত চাইছে কে? বলে আল্লাহ। বলে আল্লাহ যদি গোস্ত চায়, এই গোস্তর তো কোনো অভাব নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসা নবী ডাক দিয়া কই পাগলা রে, মহল্লার ভিতরে ঘুরলাম, এলাকার আশেপাশে সব জায়গায় ঘুরলাম, কোন জায়গায় গোস্ত পাইলাম না। আর তুমি বলতেছে গোস্তর অভাব নাই, কারণ কি? পাগলা ডাকে দিয়া কই নবী গো, আল্লাহ গোস্ত চাইছে আর আপনি ঘুরে ঘুরে গোস্ত পান না। আমি তো দেখি গোস্তের অভাব নাই, দেন বাটি দেন, চাকু দেন, গোস্ত আমি দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার পাগলা নিয়া রে ভাই ডাকে দিয়া কই নবী গো, আমার আল্লাহ কিসের গোস্ত চাইছে? এই বলে বুকের উপর ছুরিটা চালাইয়া এক টুকরা গোস্ত বের কইরা দিছে। ডাকে দিয়া কই নবী গো, আমার মালিকের কাছে বইলা দিবেন, শুধু গোস্ত লাগবে নাকি গোস্তর সাথে কলিজাটা দিতে হবে? যদি আমার মালিক কলিজা চায়, বইলা দিবেন, কলিজা বের করে দিতে আমার দেরি হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার মুসা নবী গোস্ত নিয়ে রওনা দেয় রে। আমার কিশোরগঞ্জ জেলাবাসীরা, এইবার মুসা নবী যখন গোস্ত নিয়ে হাজির হয়ে যায়, ডাক দিয়া কয় আল্লাহ। আল্লাহ কয় মুসা গোস্ত কই পেলা? আল্লাহ খুব ঘুরছি, খুব ঘুরছি, কোন জায়গায় গোস্ত পাইনি, কেউ গোস্ত দেয় না। পাইলা কোথায়? রাস্তায় পাগল দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কয় মুসা, গোস্ত কি শুধু পাগলের কাছেই ছিল নাকি তোমার কাছেও ছিল? আজকে বুঝতেছেন? টাকা দিল কে? এটা কারে দিছেন? আমারে 500 টাকা ধরে। ওরে মেম্বার সাহেব চিন্তা করবেন, মনে হয় হ্যাক দিছে, এজন্য প্রমাণ করে দিলাম। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। আবার কে রান্না মনে মনে করতেছে, হাই টিয়া পয়সার পকেটে ঢুকে দিচ্ছে। চিন্তা করেন না, ওয়াজ ধীরে ধীরে আসি। এ ভাই 2টা না পার হয়ে গেছে, কোন নাকি মেম্বার সাহেব? ভাই চলবে, বুঝতে পারছি। শোনেন, আমাকে ফেরিঘাট থেকে আমার তো কেউ চিনতে পারে না, মানে আমি তো বোঝে কি ব্যস্ত রয়েছি, যেভাবে আইসি সেইভাবে কিন্তু স্টেজে আইসি, তা আমার তো কেউ চেনে না। ফেরিঘাটে কিছু লোক আমার দেহে চিনে হারাইছে, এইভাবেই কিন্তু আছে, চিরা বানাইছে। হুজুর আপনি অমুকে ওয়াজ করছেন না? কেন? হা কয় তালি আসতেছি, ওয়াজ দাঁড়াবো বিড়ালের। তা আমি ভালো করেই জানি যে হেনে বিড়ালের ওয়াজ যদি ধরি আমার কালকে মাহফিল মিলছে, এই জন্য আমি ওয়াজটা ধরি নেই। আর আমার মেম্বার সাহেব একটু ওলি আল্লাহর সামনে কথা বলতে বলছিল, তার মাধ্যমে যেহেতু আপনারা আমার পাইছেন, তাহলে তার কথা একটু হক আদায় করাই লাগবে, কথা পান ঠিক কিনা? কিন্তু আসলে মনের কথা হলো, আপনারা ভালো করেই জানেন, একটা বক্তা যদি ওয়াজ করতে চান তার বিভিন্ন দিক দিয়ে চিন্তা ভাবনা করতে হয়, যে এই মানুষগুলো আমার ওয়াজ শুনতেছে, এই মানুষগুলো ওয়াজ শোনার পরে এখন ঘুমায় যদি ফজরের নামাজ না পড়ে, খবর আছে আমার, খবর আছে মেম্বারের। এই জন্য নামাজের দরকার আছে নাই? 5 ওয়াক্ত নামাজ
আমার আপনার জন্য আল্লাহ ফরজ করছে। এই জন্য ভাই নামাজ ছাড়া যাবে না। আমি ওয়াজ যতই করি, আপনারা যতই মানে শোনেন ভালো লাগবে। তো বললাম গত রাত্রে আমাকে যুবক করে আমার কয় ওয়াজ শেষ না করলে রাস্তায় গাছ ফালামো। দেখছেন আমার হুমকি দেয়, তাহলে তোর কি অবস্থা, মারবে চাই। হ্যাঁ, 3 ঘন্টা ওয়াজ করার পরে মানুষের মন জয় করতে পারি না। দেখেন আমার যুবক ভাইদের ভিতর থেকে একটা প্রশ্ন, যুবক ভাইদের পক্ষে থেকে প্রশ্নের উত্তর দেব, সবাই রাজি? রাস্তা করবেন না? প্রশ্নের উত্তর দিতে গেলে আমার ওয়াজের শুরুতে আমি একটা কথা বলছিলাম যে হুজুর ঘরে যদি আল্লাহ কইতো যে তোমরা কোরআন শরীফ পড়ে যে সওয়াব পাইবে ওরা কি দিবে তোমরা ভাগ করে দিবে, আপনারা একটাও পাইতেন না। একজন দাড়িপাল্লার প্রতীক নিয়ে দাঁড়াইছে এমপি পদে, সে বলছে বিড়িতে যদি সুখ টান দিয়া দাড়িপাল্লার জন্য ভোট চাওয়া যায় তাতেও তার জন্য জান্নাত দেওয়া হবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এই যে ফতোয়া দিছে যে লোকটা, আপনারা চিন্তা করে দেখেন, বিড়ি খায় এতদিন হারাম হারাম করে প্রশ্ন করে উত্তর দিয়ে ছড়াই দিলেন, আর আজকে আপনি ভোটের জন্য, আজকে দাড়িপাল্লার ভোটের জন্য আপনি কোন গেলে কইলেন যে বিড়িতে সুখ টান দেয়া যদি দাড়িপাল্লার দাওয়াত দেওয়া যায়, ভোট চাওয়া যায়, এই বিড়িতে সুখ টান দিয়েও জান্নাত পাওয়া যায়। লজ্জা করা দরকার, কথা ঠিক কিনা? এই সমস্ত লোকের সুযোগ আমাদের দরকার, কথা ঠিক কিনা? কে কোন দল চলে না আমার দেখার বিষয় নাই। আমি কোন দল নিয়ে কথা বলি না, তবে আমার কথা হলো ইসলাম নিয়ে ঠাট্টা করা যাবে না। এখন যে পরিস্থিতি আমি দেখতেছি, তুমি তো 2 দিন পরে করে সুদ হালাল হয়, দাঁড়িয়ে পাল্লায় ভোট দেন, যাতে দেন, আপনি ভোট চান সমস্যা নাই, কিন্তু এই কথা কেন বলেন? এই হারাম জিনিস দিয়ে আপনি ঢুকায় বলতেছেন এটা খান, আবার দাওয়াত দেন। লজ্জা করা দরকার, কথা বল ঠিক কিনা? আপনারা কি কষ্ট হইতেছে? আমি কি দাড়িপাল্লার বিরোধিতা করতেছি? আমার কিন্তু বিরোধিতা করার দরকার। আমি বলতেছি যারা এই সমস্ত কথা বলে, আবার কেউ বলতেছে দাড়িপাল্লায় ভোট দিলে 18 কোটি মুসলমানের নামাজের সওয়াব পাওয়া যাবে। এটা নামাজের আওয়াজ। আচ্ছা ভাই, এটাই যদি হয়, আপনারাই করেন, এটাই যদি হয়, তাহলে নামাজ পড়তে বলছে, তাহলে যারা ভোট দিব ভোট দিছে। আবার কিছু কিছু মদ খায়, মানে মদ খায়, গাঁজা খায়, তা লয়া কয় কি দাড়িপাল্লার প্রতীক নিয়ে আপনারা দাওয়াত দেন, দাড়িপাল্লায় ভোট দেন। হিন্দু মুসলমান সমান সমান ভাই ভাই। এতদিন আমরা হাদিসের ভিতর বললাম আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই, কতক্ষণ ঠিক কিনা? আর আজকে হিন্দু মুসলমান ভাই ভাই লাগাই দিচ্ছে যে আপনারা আমরা হিন্দু মুসলমান ভাই ভাই একই সাথে দাড়িপাল্লায় ভোট চাই। মুসলমানদের জন্য জান্নাতের ব্যবস্থা করা হয়েছে, দাড়িপাল্লায় যারা ভোট দিবে তাদের জন্য স্বর্গের ব্যবস্থা করা হয়েছে, হিন্দুদের জন্য। নাউজুবিল্লাহ, এটা কথা হলো? এরকম করবেন না। আর একটা হলো যে তাহিরি ব্যাপারে লিখছে, পীরমুক্তি গিয়াসুদ্দিন তাহিরি হুজুর হলফনামার ব্যাপারে লিখছে যে ব্যাংকে তার টাকা আছে, এই জন্য সুদের কথা অনেকে নিয়ে এটা আলোচনা করতেছে। ব্যাংকে তো ভাই সবাই থাকে, ব্যাংকে টাকা রাখা আমাদের জন্য কি নিরাপদ? আমিও রাখি, আপনিও রাখেন, সবার সঙ্গে অ্যাকাউন্ট আছে। আচ্ছা, যারা যারা সরকারি চাকরি করে এদের কি ব্যাংকে অ্যাকাউন্ট নাই? হ্যাঁ, ব্যাংকে টাকা রাখছে, তার জন্য তাহির উপর মামলা হামলা চলতেছে। এক একজন এক একটা বিভ্রান্তি কথা বলতেছে, যে যত কথাই বলুন তাহির হুজুরকে পিছনে টানতে পারবে না, কথা ঠিক কিনা? আল্লাহ যদি উপর দিকে তোলে, আল্লাহ যদি উপর দিকে টান দেয়, তোমরা মুনাফিকি করে কিচ্ছু করতে পারবে না, কথা ঠিক কিনা? সব কিছু মালিক কে? তাহির হুজুর সুদের ব্যবসা করে না, আর তাহির হুজুর সুদ ঘুষ খায় না। সে সুদ খাবে কোন দুঃখে ভাই? তাকে টাকার অভাব আছে? এক রাতে মাহফিল করে তিনি 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা কামাই করে, ওর কি সুদের সরকার আছে? কোন গেলে কোন পাগল এই কথা? যাও, আপনারা আগে আমার কথা কষ্ট হয়েছে। আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি কি কারো বিরুদ্ধে কথা বলছি? যাও, আমি মুসাফির মানুষ, এক একটা দিন এক একটা প্রোগ্রাম নিয়ে অনেক দূর দূরান্তে ঘুরি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আর আমাকে ফেরিঘাট থেকে যে ভাইরা এবং আমার সাথে যারা আসছেন তারা অনেকেই বলছিলেন বিলালের আলোচনা নিয়ে,
আল্লাহ যদি হায়াতে বাঁচা রাখে 24 তারিখে থাকবেন ওইখানে আমি বেলালের বাসর ঘরের আলোচনা 7 দিনের হায়াত নিয়ে ইনশাআল্লাহ আলোচনা দেব। আল্লাহ তাআলা কবুল করুন সবাইকে আমিন। সকলে একটু লাইন ধরে বসেন। লাইন ধরার আগে আমরা একটু দাঁড়িয়ে নবীকে সালাম দিই, এর ভিতরেই লাইন দেবেন। সকলে দাঁড়িয়ে নবীকে সালাম দিই। ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ নবী গো ওয়া ইয়া হাবিবাল্লাহ সিদুল্লাহ